তালাশের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। খোঁজ নিয়ে জানা গিয়েছে যে ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা এইচএসসিতে নতুন সিলেবাস পেয়েছে, নতুন বই পেয়েছে, তারা ইংলিশ টেক্সট বই ভালোভাবে পড়ছে না। এর পেছনের কারণ অনেকে মনে করছে যে কি পড়বো, কিভাবে পড়বো এটা বুঝে উঠতে পারছি না। আবার অনেকে বিরক্তি ফিল করে রেখে দিচ্ছে টেবিলের সবার নিচে। আমরা ইংলিশ টেক্সট বুককে খুব মজা করে পড়বো এবার, এই প্রত্যয় নিয়ে শুরু করছি আমাদের ইংলিশ টেক্সট বুকের ইউনিট 1 এর লেসন 2 এর এডুকেশন অ্যান্ড টেকনোলজি। সো ইংরেজি ফার্স্ট পেপার খুব মজা করে পড়া যায়, খুব বিশ্লেষণ করে পড়া যায়, সেই বিষয়টা খেয়াল করব আজকের ক্লাসে। শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ এইখান থেকে বিশ্লেষণ, ফ্র্যাগমেন্টেড ট্রান্সলেশন, গ্রামার অ্যানালাইসিস সব কিছুই রেডি হয়ে যাবে। এইভাবে পড়লে শুধু এইচএসসিতেই ভালো করবে না, তুমি অ্যাডমিশন টেস্টও অন্যদের চেয়ে অনেক এগিয়ে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। এই প্যাসেজে এআই নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথমেই লেখা আছে এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই প্যাসেজটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। সো এখানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো এটা আমাদের নাউন, ইন হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ক্লাসরুম হচ্ছে নাউন। সো এগুলো সবাই বইয়ের ভিতরে আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখে ফেলবে। তাইলে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ক্লাসরুম হচ্ছে নাউন। প্রস অ্যান্ড কনস, সুবিধা ও অসুবিধা। প্রস সুবিধা, কনস অসুবিধা। প্রস অ্যান্ড কনস এর অর্থ হচ্ছে সুবিধা ও অসুবিধা। অ্যান্ড এবং কনজাংশন, দা আর্টিকেল, রোল নাউন, অফ প্রেপোজিশন, অ্যাডটেক কোম্পানিজ। সো দুইটা নাউন একসাথে থাকলে আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, পরেরটা নাউন। সো এইখানে আমরা দেখব প্রস অ্যান্ড কনস, সুবিধা অসুবিধা, অ্যান্ড এবং দ্য রোল অফ, ভূমিকা। খেয়াল করতে হবে এরকম যদি আমরা দেখি আর্টিকেল, এরপরে নাউন, এরপরে অফ, আরেকটা নাউন, এরকম যদি থাকে তাহলে পরের নাউনটা আমরা আগে যুক্ত করব। এইখানে বলা হয়েছে দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানিজ। এই যে অ্যাডটেক, এটা মানে হচ্ছে এডুকেশন, ইডি এটা হচ্ছে এডুকেশন, আর টেক এটা হচ্ছে টেকনোলজি, তার মানে হচ্ছে এডুকেশনাল টেকনোলজি। সো আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে অ্যাডটেক মানে কি? অ্যাডটেক মানে হচ্ছে এডুকেশনাল টেকনোলজি। তাহলে আমরা এই লাইনের যদি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? সেটা হলো এই লাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর সুবিধা অসুবিধা, অ্যান্ড দ্য রোল অফ অ্যাডটেক কোম্পানিজ। এই যে এডুকেশনাল টেকনোলজি, শিক্ষা প্রযুক্তির যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদের যেই ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই প্যাসেজটিতে। সো আমরা শুরু করছি। প্রথমে দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইখানে আর্টিফিশিয়াল অর্থ হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল অর্থ হচ্ছে কৃত্রিম, ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধিমত্তা, এটা হচ্ছে নাউন। আর নাউনের আগে যদি আমরা আলাদা করে বলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সবাই খাতায় লিখে রাখবে অথবা বইতে লিখে রাখবে, অথবা যাদের কাছে টেক্সট বুক তালাশ বইটি আছে এই বইটি থাকলে সেখানেও লিখার দরকার নেই, জাস্ট মনোযোগ দিবে কারণ এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাইলে দেখি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই হ্যাজ মানে হচ্ছে রয়েছে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্য পটেনশিয়াল টু, আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে, আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে। যেগুলো বলছি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস যেগুলো বলছি সবগুলো লিখে নিবে, বইয়ের ভিতরে লিখে নিবে। এইখানে আর্টিফিশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্স হচ্ছে নাউন, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, দা হচ্ছে আর্টিকেল, পটেনশিয়াল হচ্ছে নাউন, টু হচ্ছে প্রেপোজিশন। টু হচ্ছে কি? প্রেপোজিশন। আর টুর পরে রেভুলেশন হচ্ছে নাউন, আর রেভুলেশনাইজ এটা হচ্ছে ভার্ব। আবার বলছি, এইখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হিসেবে বসেছে রেভুলেশনাইজ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে এইখানে টু রেভুলেশনাইজ ইনফিনিটিভ হিসেবে কাজ করেছে। তাহলে আমরা দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ, কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে, দ্য পটেনশিয়াল টু রেভুলেশনাইজ। এই রেভুলেশনাইজ অর্থ হচ্ছে বিপ্লব ঘটানো, বিপ্লব ঘটানো, এটা একটা ভার্ব হিসেবে কাজ করেছে। রেভুলেশন হচ্ছে বিপ্লব আর রেভুলেশনাইজ হচ্ছে বিপ্লব ঘটানো। এইখানে দেখতে পাচ্ছি দা ওয়ে, দা ওয়ে মানে পথ বা পদ্ধতি, আর্টিকেল প্লাস নাউন, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, এই ওয়ে হচ্ছে কি? নাউন। এরপরে সাবজেক্ট আছে উই,
উই হচ্ছে প্রোনাউন এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। লার্ন, লার্ন হচ্ছে ভার্ব, উই লার্ন আমরা শিখি। অ্যান্ড এবং টিচ, অ্যান্ড এর আগে ভার্ব লার্ন, অ্যান্ড এর পরে ভার্ব, টিচ হচ্ছে কি ভার্ব। সো আমরা যে জিনিসটা খেয়াল করব, প্রত্যেকটা ওয়ার্ডের আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করছি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করছি। যারা মজা করে পড়তে চাও, এর চেয়ে ভালোভাবে বিশ্লেষণভাবে পড়তে পারবা না, এবং ধৈর্য ধরে অনেক সময় নিয়ে তোমরা পড়বা, তোমাদের যেই কোনো গ্রামাটিক্যাল কনফিউশন এখান থেকে দূর হয়ে যাবে। এখন আমরা দেখব এই সেন্টেন্স দ্বারা কি বুঝিয়েছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তার রয়েছে দ্য পটেনশিয়াল সম্ভাবনা টু রিভলিউশনাইজ বিপ্লব ঘটানোর, দ্য ওয়ে পদ্ধতিতে, উই লার্ন অ্যান্ড টিচ যেটা দিয়ে আমরা শিখি, লার্ন মানে কি শিখি, অ্যান্ড টিচ শেখাই। আমরা যে শিখি এবং শেখাই এই পদ্ধতিতে কার সম্ভাবনা রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রয়েছে। কি সম্ভাবনা রয়েছে? টু রেভলিউশনাইজ বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। আশা করি সবাই লিখেছি। এবার আমরা লিখব হচ্ছে পরবর্তী সেন্টেন্স। অ্যাজ হচ্ছে প্রিপোজিশন, অ্যাজ আ টুল আর্টিকেল, এখানে এ হচ্ছে আর্টিকেল আর টুল হচ্ছে কি নাউন। অ্যাজ আ টুল, টুল মানে হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে সরঞ্জাম। কি হিসেবে? সরঞ্জাম হিসেবে। অ্যাজ আ টুল সরঞ্জাম হিসেবে। কোথায়? ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। ইন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ক্লাসরুম হচ্ছে কি নাউন। তাহলে ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে, তার মানে শ্রেণীকক্ষের টুল হিসেবে বা সরঞ্জাম হিসেবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্যান হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে হচ্ছে এআই ক্যান প্রোভাইড। ক্যান মানে পারা, প্রোভাইড মানে কি সরবরাহ করা, সরবরাহ করতে পারে, তার মানে এটা হচ্ছে নাউন। এরপরে ক্যান হচ্ছে মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম স্টুডেন্টস, তার মানে প্রোভাইড স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে সরবরাহ করে। কি? প্রোভাইড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রোভাইড উইথ কোনো কিছু দিয়ে সরবরাহ করা বোঝায়, তাহলে উইথ হচ্ছে প্রিপোজিশন। এবার দেখি পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স, তার মানে এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, কি প্রোভাইড করে? পার্সোনালাইজড ব্যক্তিগতকরণ শিক্ষা অভিজ্ঞতা। যেমন ধরো তুমি যদি এআই কে বলো, এআই আমাকে হচ্ছে তোমার মতো করে একটা প্যারাগ্রাফ লিখে দাও, প্যারাগ্রাফের নাম হচ্ছে এইটা, সে কিন্তু সাথে সাথে তোমাকে কি করে দিব? ওই প্যারাগ্রাফটাই লিখে দিবে। বুঝাতে পেরেছি? সো এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যে তুমি যেভাবে চাইবা সেভাবেই তোমাকে কে সে প্রোভাইড করবে। সো এখানে বলেছে পার্সোনালাইজড অ্যাডজেক্টিভ, লার্নিং অ্যাডজেক্টিভ, আর এক্সপেরিয়েন্স নাউন। এই যে এখানে পার্সোনালাইজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্সোনালাইজড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, লার্নিং এক্সপেরিয়েন্স শিক্ষা অভিজ্ঞতা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স হচ্ছে কি নাউন, তার মানে হচ্ছে ব্যক্তিগতকরণ শিক্ষার যে অভিজ্ঞতা সেটা কি করে থাকে? সরবরাহ করে থাকে। এরপরে বলেছে অটোমেট রেপিটেটিভ টাস্ক, খেয়াল করে দেখি অটোমেট রেপিটেটিভ টাস্ক, রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পুনরাবৃত্তিমূলক মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক, এটা হচ্ছে বারবার কোনো কাজ হয়, এইটা হচ্ছে রিপিটেটিভ বা হচ্ছে পুনরাবৃত্তিমূলক। টাস্ক মানে হচ্ছে কাজগুলো, তার মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক যে কাজ রয়েছে সেই কাজগুলো অটোমেট, অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয় করা, তার মানে বারবার হয় এরকম কাজগুলোকে সে স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। তার মানে এই যে স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এটা হচ্ছে অটোমেট, স্বয়ংক্রিয় করা বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এটা হচ্ছে ভার্ব, অটোমেট হচ্ছে কি ভার্ব, আর রিপিটেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, টাস্ক হচ্ছে কি নাউন। তার মানে অটোমেট রিপিটেটিভ টাস্ক, পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে সে স্বয়ংক্রিয়ভাবে করতে থাকে বা স্বয়ংক্রিয় করে থাকে, তাহলে অটোমেট হচ্ছে ভার্ব স্বয়ংক্রিয় করা, আর রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক, অ্যান্ড টাস্ক হচ্ছে কাজগুলো। এরপরে কি বলেছে? অ্যান্ড প্রোভাইড, এবং প্রোভাইড মানে কি সরবরাহ করে ইনস্ট্যান্ট ফিডব্যাক, তার মানে এই প্রোভাইড হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটোমেট, এটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এরপরে বলেছে অ্যান্ড এবং প্রোভাইড, প্রোভাইড মানে সরবরাহ করা, এটা হচ্ছে ভার্ব, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনস্ট্যান্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ফিডব্যাক এটা হচ্ছে কি নাউন, এর অর্থ হচ্ছে কি প্রতিক্রিয়া, ইনস্ট্যান্ট মানে হচ্ছে কি তাৎক্ষণিক। সবাই একটু লিখে রাখবা,
আমি যেভাবে বলছি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলছি, পার্টস অফ স্পিচ বলছি, সবাই এইভাবে পড়ার চেষ্টা করবা। তাহলে কি বলেছে? সরবরাহ করে, ইনস্ট্যান্ট অর্থ হচ্ছে তাৎক্ষণিক, আর ফিডব্যাক, ফিডব্যাক হচ্ছে প্রতিক্রিয়া, আর এই ফিডব্যাক হচ্ছে এখানে নাউন, আর ইনস্ট্যান্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এন্ড এর পরে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন বসেছে। সো দেখো এই সেন্টেন্সটা দ্বারা কি বুঝলাম? বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান প্রোভাইড, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যান প্রোভাইড, সরবরাহ করতে পারে, কি সরবরাহ করতে পারে? শিক্ষার্থীদেরকে উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা তারা সরবরাহ করতে পারে বা দিতে পারে। এরপর বলেছে পুনরাবৃত্তিমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এরপর বলেছে সরবরাহ করে কি? ইনস্ট্যান্ট ফিডব্যাক, যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া সেটা সরবরাহ করতে পারে বা দিতে পারে। কাদেরকে? স্টুডেন্টদেরকে। তাহলে তিনটা জিনিস এখানে দেখলাম। নাম্বার 1 সে হচ্ছে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স দেয়। নাম্বার 2 সে কি দিতে পারে? সে হচ্ছে রিপিটিটিভ কাজগুলো যেগুলো মানুষ বারবার করতে অপছন্দ করে, বাট অপছন্দ করে বলতে করতে পারে না বা করতে চায় না, বাট এআই সেটাকে মানে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে করে থাকে। এটা হচ্ছে রিপিটিটিভ কাজগুলো, মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজগুলো সে বারবার বা স্বয়ংক্রিয় করে ফেলে। অ্যান্ড দেন পরবর্তীতে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সে তাৎক্ষণিক কি দেয়? প্রতিক্রিয়া দেয়, তাৎক্ষণিক উত্তর দেয়। এরপর বলেছে হাউএভার, এটা হচ্ছে অ্যাডভার্ব, ইট অলসো হ্যাজ, এটার ইট প্রোনাউন অলসো হ্যাজ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার আছে বা এটার রয়েছে, ইটস, ইহার, লিমিটেশনস, এটা হচ্ছে আমাদের নাউন। সো ইটস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এইটা, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। তার মানে লিমিটেশন এখানে নাউন হিসেবে কাজ করেছে, এটা প্লুরাল নাউন। সীমাবদ্ধতাগুলো, দ্যাট মিনস এখানে বলেছে যে যাই হোক এটার রয়েছে নিজস্ব অথবা কিছু সীমাবদ্ধতা। এরপরে দেখো লেট আস এক্সপ্লোর, এই যে লেট আমরা পড়ে আসছি যে লেটের পরে অবজেক্ট বসে এবং অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে লেট, এই লেটের পরে অবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম। সো আমরা এটা সবাই জানি যে লেট দ্বারা যদি বাক্য শুরু হয়, এরপরে অবজেক্ট, অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। এই এক্সপ্লোর এটা হচ্ছে ভার্ব। এই এক্সপ্লোর মানে হচ্ছে অন্বেষণ করা বা বিশ্লেষণ করা। দ্য প্রস অ্যান্ড কনস, তার মানে হচ্ছে লেট আস এক্সপ্লোর, চলো আলোচনা করি, অন্বেষণ করি, বিশ্লেষণ করি, যেটাই বলি। দ্য প্রস অ্যান্ড কনস, আমরা বলেছিলাম সুবিধা এবং অসুবিধা, একবারে শুরুর দিকে বলেছিলাম সুবিধা এবং অসুবিধাগুলো। তার মানে সুবিধা এবং অসুবিধা দুইটাই নাউন অফ প্রিপোজিশন এআই। তার মানে চলো আমরা অন্বেষণ করি বা বিশ্লেষণ করি বা হচ্ছে আমরা খুঁজি, কি খুঁজি? প্রস অ্যান্ড কনস, সুবিধা এবং অসুবিধা অফ এআই, এআই সুবিধা অসুবিধাগুলো। অ্যাজ হিসেবে, এটা প্রিপোজিশন, আর টুল একটা সরঞ্জাম, ইন দ্য ক্লাসরুম, তার মানে শ্রেণীকক্ষে একটা, আবার খেয়াল করো, শ্রেণীকক্ষে একটা সরঞ্জাম হিসেবে এআই এর যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব, অন্বেষণ করব। ওকে, সো এখানে দেখো প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, প্রিপোজিশন, আর্টিকেল, নাউন। ওকে, এবার আসি অ্যাড্রেস দ্য কনসার্ন। খেয়াল করে দেখি, কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ বা চিন্তার বিষয়, উদ্বেগ, উদ্বেগ, চিন্তার বিষয়। তাহলে দেখো অ্যাড্রেস এটা হচ্ছে সমাধান করে বা আলোচনা করে। অ্যাড্রেস দ্য কনসার্ন, অ্যাড্রেস হচ্ছে ভার্ব, দা আর্টিকেল, কনসার্ন হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে আমরা এখানে দেখব যে উদ্বেগের বা চিন্তার বিষয়গুলো সমাধান করে, দ্যাট যেটি রিলেটিভ প্রোনাউন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কুড বি আ থ্রেট, কুড বি হতে পারে, মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম, আ থ্রেট একটা হুমকি, তার মানে একটা হুমকি হতে পারে টু টিচার্স। খেয়াল করে দেখো যে উদ্বেগের বিষয় চিন্তা করে বা আলোচনা করে যেটা এআই কি করতে পারে, কুড বি আ থ্রেট। এখানে কুড বি মডাল ভার্বের পরে বেস ফর্ম, এরপরে আর্টিকেল, এরপর হচ্ছে নাউন, থ্রেট হচ্ছে হুমকি, তাইলে থ্রেট হচ্ছে নাউন টু টিচার্স, কাদের প্রতি? টু হচ্ছে প্রেপোজিশন এবং এরপরে বুঝাচ্ছে টিচার্স, নাউন, মানে টিচারদের জন্য বা টিচারদের প্রতি হচ্ছে একটা হুমকি স্বরূপ। অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, খেয়াল করে দেখো অনেকের কাছে এইটা নিয়ে কনফিউশন থাকতে পারে। যেমন আমি যখন অফলাইনে পড়িয়েছিলাম, সো একটা প্রতিষ্ঠান আমি পড়িয়েছিলাম, সেখানে আমি আমাদের ক্লাসের রুমের সামনে টিচার্স রুম ছিল। সো এইভাবে লেখা ছিল টিচার্স রুম। এটা দেখে কোন একজন শিক্ষার্থী
ভাইয়া এটা তো বানান ভুল আছে, আপনাদের ক্লাসরুমেই টিচার্স রুম বানান ভুল, বা আপনাদের প্রতিষ্ঠানে টিচার্স রুম বানান ভুল। ও বললো যে ভাইয়া টিচার্স রুম এভাবে হওয়ার কথা না, ধরো এটা একটা কাল্পনিক বিষয়, টিচার্স রুম এটা তো এভাবে হওয়ার কথা। তখন আমি বুঝালাম ভাইয়া টিচার্স রুম এটা হচ্ছে একজন শিক্ষকের রুম, টিচার্স রুম একজন টিচারের রুম। যখন অ্যাপোস্ট্রোফিটা মাঝখানে হবে তখন হবে একজনের, আর যখন সব শিক্ষকের মানে প্লুরাল বুঝাবে তখন অ্যাপোস্ট্রোফিটা পরে হবে। খেয়াল করে দেখো এখানে টিচার্স এটা কিন্তু একজন শিক্ষকের জন্য থ্রেট না, এটা কিন্তু দুইজন শিক্ষকের জন্য না, অনেকের জন্য, এজন্য পরে অ্যাপোস্ট্রোফিটা হয়েছে। আবার দেখো ইনস্ট্রাক্টরস প্রশিক্ষক, টিচার মানে শিক্ষক আর ইনস্ট্রাক্টরস মানে হচ্ছে প্রশিক্ষক। তাহলে মানে দেখো যে ইনস্ট্রাক্টরস এটা কি একজনকে বুঝিয়েছে? নো, এটা হচ্ছে প্লুরাল। তার মানে দেখো টিচার্স রুম মানে শিক্ষকদের রুম, আর টিচার্স রুম মানে হচ্ছে একজন শিক্ষকের রুম। বুঝাতে পেরেছি? সো এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে কুড বি আ থ্রেট, তার মানে কি হতে পারে? একটা হুমকি হতে পারে। আমরা বলি না আমার কুড বি হাজব্যান্ড, উড বি হাজব্যান্ড, এরকম শুনি না? সো এটা মানে কি হতে পারে, তাইলে এটা হুমকি হতে পারে টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, শিক্ষক এবং যে প্রশিক্ষকদের চাকরির জন্য এটা একটা কি হতে পারে? থ্রেট হতে পারে বা হুমকি হতে পারে। অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করো দ্য রোল, এখানে ডিসকাস হচ্ছে ভার্ব, এরপরে দা হচ্ছে আর্টিকেল, রোল হচ্ছে নাউন, অফ হচ্ছে কি প্রেপোজিশন। মনে রাখবা দা এবং অফের চিপায় বসলে সেটা নাউন হয়। তাহলে দা রোল অফ, এখানে রোল হচ্ছে কি নাউন, ভূমিকা। দা রোল অফ এডটেক কোম্পানিজ, আমি তোমাদেরকে বলেছিলাম এডটেক কোম্পানিজ মানে কি এডুকেশনাল টেকনোলজি বা এডুকেশনাল টেকনোলজি বেস, যেগুলো যেমন আমরা হচ্ছে এডটেক কোম্পানি, আই এডুকেশন, আমরা হচ্ছে অনলাইনে স্টুডেন্টদেরকে পড়াই এবং কি টেকনোলজি ব্যবহার করে। স্বাভাবিকভাবে টেকনোলজি ইউজ না করলে কি তোমার কাছে যেত? তোমার কাছে কখনোই যেত না আমাদের ক্লাসগুলো। তাহলে খেয়াল করে দেখো এডটেক কোম্পানিজ তার মানে এডুকেশনাল টেকনোলজি কোম্পানিজ মানে হচ্ছে এইখানে বলা হচ্ছে শিক্ষা প্রযুক্তি যেই প্রতিষ্ঠানগুলো আছে, ইন প্রিপোজিশন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। দেখো এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, এরপরে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড হিসেবে কাজ করেছে। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা জানি দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইউজ কেস মানে হচ্ছে ব্যবহারিক ক্ষেত্র, ইউজ কেস এটা হচ্ছে দুইটা মিলে একসাথে ব্যবহারিক ক্ষেত্র। এখানে কেস হচ্ছে ক্ষেত্র বুঝাচ্ছে বা প্রসঙ্গ বুঝাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এই সেন্টেন্স যদি আমরা বুঝি তাহলে কি হয় যে শিক্ষা প্রযুক্তি কোম্পানিগুলো কিভাবে এআই ব্যবহারের ক্ষেত্রে ভূমিকা রাখছে তা আলোচনা করা দরকার। তার মানে এইখানে বলা আছে যে অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। সো আমরা এতক্ষণে যা যা দেখলাম সেগুলো আমরা প্রত্যেকটা সেন্টেন্সেরই ইম্পর্টেন্ট যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, আমি আশা করি তোমরা লিখে ফেলেছ। এই গ্রামাটিক্যাল অ্যানালাইসিসগুলো তোমরা বইয়ের ভিতরে লিখে ফেলবা, কোনটা কোন পার্টস অফ স্পিচ সেগুলো লিখে ফেলবা, অর্থগুলো লিখে ফেলবা, তাহলে ইনশাল্লাহ এখানে আর কোনো প্রবলেম হবে না। আসো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। দেখো অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস নাউন, সুবিধাগুলো। অ্যাডভান্টেজেস হচ্ছে কি নাউন, সুবিধাগুলো অফ এআই, তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডভান্টেজেস অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাগুলো ইন দ্য ক্লাসরুম। তার মানে এখন আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যে সুবিধাগুলো রয়েছে সেগুলো, এবং কোথায় সেটা? ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে। আবার বলে দেই এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম বোঝাচ্ছে মানে পুরো পড়াশোনার প্রেক্ষাপটটাইকে বুঝাইছে, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে দেখো কি বলা আছে যে এই জায়গাগুলোতে কি কি অ্যাডভান্টেজেস সেগুলো আমরা খেয়াল করব। দেখো ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, মনে রাখবা ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়। যেমন আমরা বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, না ইজ এ লয়ার, ইজ এ লয়ার। তার মানে হচ্ছে মাথায় রাখতে হবে এই যে ইজ আছে ভার্বটা সিঙ্গুলার হয়, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়। যেমন ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, ওয়ান হচ্ছে প্রোনাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল দ্য, মেইন হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভান্টেজেস হচ্ছে কি নাউন। তার মানে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস যে সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আই সি, আমি দেখি বা আমি অনুধাবন করি, আই সি আমি দেখি, সাবজেক্ট এবং ভার্ব। অফ আমি দেখি কার? অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আমরা জানি র বা এর বুঝাতে কি হয়? অফ ব্যবহার করা হয়। তাইলে এখানে দেখো আই সাবজেক্ট, সি হচ্ছে কি ভার্ব, অফ হচ্ছে প্রিপোজিশন কিসের? এআই। তার মানে এইখানে বলা হয়েছে যে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস যে অনেকগুলো সুবিধার মধ্যে অন্যতম বা প্রধান যেটা আইসি আমি দেখি অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে ইজ হয়
পার্সোনালাইজড লার্নিং, এখানে লার্নিং হচ্ছে নাউন, পার্সোনালাইজড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে ব্যক্তিগতকরণ যে শিক্ষা, এই শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজেস, সবচেয়ে বড় সুবিধা। ওকে, তার মানে দেখো ওয়ান প্রোনাউন, অফ প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, মেইন হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভান্টেজেস হচ্ছে নাউন, আই হচ্ছে প্রোনাউন, সি হচ্ছে ভার্ব, অফ হচ্ছে প্রিপোজিশন, এআই হচ্ছে নাউন, ইন দ্য ক্লাসরুম এটা হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, ইজ হচ্ছে ভার্ব, সিঙ্গুলার ভার্ব। কারণ কি আমরা জানি ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, বাট ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়। এরপরে পার্সোনালাইজড ইডি যুক্ত আছে এবং নাউনের আগে বসছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো আমরা যেই জিনিসটা পেলাম সেটা হচ্ছে এর মধ্যে মানে এআই এর অন্যতম প্রধান সুবিধা হলো ব্যক্তিগতকৃত শিক্ষা, ব্যক্তিগতকৃত কি শিক্ষা, পার্সোনালাইজড লার্নিং। এবার আসো এআই পাওয়ার্ড, খেয়াল করে দেখো এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেন দ্বারা যুক্ত থাকলে সেটাকে বলি আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড, আমরা দেখি না পাওয়ার্ড বাই, স্পন্সর্ড বাই, এরকম শুনি না, তাহলে পাওয়ার্ড মানে হচ্ছে চালিত, চালিত আমরা কি বলি ইঞ্জিন চালিত না, ঠিক আছে। তার মানে হচ্ছে এআই পাওয়ার্ড মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত, তাইলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এবার দেখো এডুকেশন, নাউনের সাথে এএল যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন আমি বললাম নেশন, নেশন, নেশন হচ্ছে জাতি, বাট আমি যখন বলবো নেশন এএল, ন্যাশনাল, ন্যাশনাল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি এডুকেশন হচ্ছে নাউন, আর এই নাউনের সাথে যখন এএল যুক্ত করবা তখন হয়ে যাবে কি এডুকেশনাল, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে নাউনের সাথে এএল যুক্ত হলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে দেখো এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এই টুলস হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষা অথবা শিক্ষামূলক টুলস, সরঞ্জামগুলো ক্যান অ্যানালাইজ, ক্যান হচ্ছে মডাল ভার্ব, অ্যানালাইজ হচ্ছে ভার্ব। খেয়াল করে দেখো ক্যান হচ্ছে মডাল ভার্ব, অ্যানালাইজ হচ্ছে কি ভার্ব। এইখানে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে ক্যান মানে পারে, অ্যানালাইজ মানে কি বিশ্লেষণ করা, তার মানে বিশ্লেষণ করতে পারে। কি বিশ্লেষণ করতে পারে? ডেটা, উপাত্ত বা তথ্য, অন স্টুডেন্ট পারফরমেন্স। খেয়াল করে দেখো একটু, সবাই খেয়াল করে দেখো এখানে কি বলেছে, এআই পাওয়ার্ড, তার মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এডুকেশনাল টুলস, সরঞ্জামগুলো ক্যান অ্যানালাইজ বিশ্লেষণ করতে পারে, ডেটা তথ্য, অন প্রিপোজিশন কিসের উপর, অন মানে কি উপর, স্টুডেন্ট পারফরমেন্স মানে শিক্ষার্থীদের যে কার্যক্ষমতা। খেয়াল করে দেখো এটাও নাউন এইটাও নাউন, দুইটা নাউন একসাথে বসলে আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটাকে বলা হয় নাউন ফাংশনিং এজ অ্যাডজেক্টিভ। তোমরা অনেকে শুনে থাকবে। দেখো এই যে তোমরা অ্যাডভান্স লেভেলে এইভাবে পড়ছো, প্রত্যেকটা ওয়ার্ডের কোন পার্টস অফ স্পিচ কেন হয়েছে, গ্রামাটিক্যাল যে এক্সপ্লেনেশন, এগুলো তোমাদের এখন কাজে না লাগলেও 100% তোমাদের অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। সো এমনভাবে শিখো, বিশেষ করে আমি দেখেছি যারা ভালো কলেজগুলোতে পড়ে, দেশ সেরা কলেজগুলোতে পড়ে, এই কলেজগুলোতে দুই একটা কলেজে, বেশি কলেজে না, দুই একটা কলেজে এভাবে পড়ায়, এবং দিন শেষে ওই কলেজগুলোতে থেকেই তুমি দেখবা যে তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টগুলো কি করে নিচ্ছে, হাতিয়ে নিচ্ছে। কারণ কি, তারা এই যে ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় তারা তাদের বেসিকটা স্ট্রং করে ফেলে। বুঝাতে পেরেছি? সো এইখানে দেখো যে স্টুডেন্ট যে পারফরমেন্স, শিক্ষার্থীদের যে কর্মক্ষমতা বা কার্যক্ষমতা, সে এটা কি করতে পারে, অ্যানালাইজ করতে পারে। তাহলে দেখো কি বলেছে, এআই পাওয়ার্ড অ্যাডজেক্টিভ, এডুকেশনাল অ্যাডজেক্টিভ, টুলস হচ্ছে নাউন, ক্যান মডাল ভার্ব, অ্যানালাইজ হচ্ছে ভার্ব, ডেটা হচ্ছে নাউন, তার মানে হচ্ছে অ্যানালাইজ করতে পারে বা বিশ্লেষণ করতে পারে কি তথ্য, অন স্টুডেন্ট পারফরমেন্স মানে হচ্ছে শিক্ষার্থীদের যে কর্মক্ষমতা, এই কার্যক্ষমতার উপর সে কি করতে পারে, বিশ্লেষণ করতে পারে। অ্যান্ড এবং প্রোভাইড সরবরাহ করে, এবং হচ্ছে কনজাংশন, আর প্রোভাইড হচ্ছে কি ভার্ব। খেয়াল করে দেখো এইখানে প্রোভাইড, প্রোভাইড হচ্ছে কি ভার্ব, সরবরাহ করে, টেইলর্ড উপযুক্ত বা নির্দিষ্ট, উপযুক্ত বা কার্যকরী যেটা বলো উপযুক্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাপোর্ট হচ্ছে কি নাউন, সাপোর্ট মানে হচ্ছে সহায়তা। তার মানে দেখো এইখানে প্রোভাইড সরবরাহ করতে পারে, এটা হচ্ছে ভার্ব, আর এইখানে টেইলর্ড মানে হচ্ছে উপযুক্ত, সাপোর্ট মানে হচ্ছে কি সহায়তা, তার মানে কার্যকরী সহায়তা অথবা উপযুক্ত সহায়তা। টু ইমপ্রুভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই ইমপ্রুভ হচ্ছে উন্নতি করা, তাহলে টু ইমপ্রুভ এটা হচ্ছে ইনফিনিটিভ। সো উন্নতি করতে দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ, তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে ইটস লিমিটেশন পড়ছি না একটু আগে, ইটস লিমিটেশন।
সো ইটস লিমিটেশন, ইটস হচ্ছে কি ভাইয়া? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। সো এখানে খেয়াল করে দেখো, এই দেয়ার হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসছে? নাউন বসেছে, গ্রেটস। সো দেখো এই সেন্টেন্সটা আমরা যদি বাংলা মিনিং করে পড়ি তাহলে কি বোঝায়? এটা বলা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক সরঞ্জাম শিক্ষার্থীদের যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সের উপর তথ্য বিশ্লেষণ করতে পারে, যেমন এখানে বলা আছে ক্যান অ্যানালাইজ, তথ্য বিশ্লেষণ করতে পারে, এবং অ্যান্ড দেখো কি বলেছে, তাদের যে গ্রেড, দেয়ার গ্রেডস টু ইমপ্রুভ, উন্নতি করতে, টেইলার্ড সাপোর্ট, নির্দিষ্ট বা উপযুক্ত সহায়তা কি করতে পারে? প্রদান করতে পারে বা সরবরাহ করতে পারে। এরপর দেখো এআই, এগুলো কিন্তু এ এর অ্যাডভান্টেজ, এগুলো হচ্ছে কি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডভান্টেজ। তোমাদের প্রশ্ন আসতে পারে যে তাদের অ্যাডভান্টেজ গুলো কি কি, তো এগুলো তোমরা দেখবা। এবার দেখো এটা কিন্তু তোমাদের প্যারাগ্রাফও লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমাদের প্যারাগ্রাফ অথবা এসে রাইটিং আসতে পারে, সো তোমাদের এটা অবশ্যই পড়ে নিতে হবে। সো যদি এভাবে পড়ো এমনি মনে থাকবে। দেখো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান অলসো প্রোভাইড, ক্যান অলসো প্রোভাইড, ক্যান হচ্ছে মডাল ভার্ব, অলসো হচ্ছে অ্যাডভার্ব, প্রোভাইড হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখো ক্যান অলসো প্রোভাইড, যে কৃত্রিম বুদ্ধিমত্তা আরো সরবরাহ করতে পারে বা প্রদান করতে পারে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক, অ্যাডজেক্টিভ, ফিডব্যাক, নাউন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি বলেছে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি করতে পারে? প্রদান করতে পারে। ফর এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, একটু আগে আমরা দেখলাম এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যে শিক্ষা সামগ্রী রয়েছে বা সরঞ্জাম রয়েছে, ক্যান প্রোভাইড স্টুডেন্টস, খেয়াল করে দেখো প্রোভাইড উইথ, কোনো কিছু দিয়ে সরবরাহ করা, প্রোভাইড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে খেয়াল করে দেখো ক্যান প্রোভাইড, সরবরাহ করতে পারে শিক্ষার্থীদেরকে ইমিডিয়েট, তাৎক্ষণিক বা জরুরি, ফিডব্যাক, যেটাকে আমরা বললাম ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক, ফিডব্যাক মানে হচ্ছে কি প্রতিক্রিয়া, অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে বা তাদের কাজটিতে। তো খেয়াল করে দেখো কি বলা আছে, যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যে শিক্ষা সরঞ্জাম, এটা কি করতে পারে? সরবরাহ করতে পারে ইমিডিয়েট ফিডব্যাক, তাৎক্ষণিক কি ভাইয়া? প্রতিক্রিয়া। তাহলে দেখো এআই পাওয়ার্ড এডুকেশনাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এডুকেশনাল অ্যাডজেক্টিভ, টুলস হচ্ছে কি নাউন, ক্যান প্রোভাইড এটা হচ্ছে ভার্ব, স্টুডেন্টস হচ্ছে কি নাউন, উইথ হচ্ছে প্রিপোজিশন, ইমিডিয়েট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ফিডব্যাক হচ্ছে কি নাউন, অন হচ্ছে প্রিপোজিশন, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, দেখো এই যে দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ক হচ্ছে কি নাউন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে হচ্ছে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া সেটা দিতে পারে। এরপরে দেখো বলা হয়েছে অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই, মনে রাখবে অ্যালাউ এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে দেখো অ্যালাউইং ভার্ব প্লাস আইএনজি, সো জিরান্ট হিসেবে কাজ করেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাউইং দেম, তাদেরকে অনুমোদন দেয় বা অনুমতি দেয়, আমরা বলি না তাকে অ্যালাউ করো, অনুমোদন দাও বা অনুমতি দাও, ঠিক আছে, অ্যালাউইং দেম তাদেরকে অনুমতি দেয়, টু আইডেন্টিফাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু এরপরে ভার্বের বেস ফর্ম, টু আইডেন্টিফাই মানে হচ্ছে কি চিহ্নিত করা বা শনাক্ত করা, শনাক্ত করতে, অ্যান্ড কারেক্ট, এই কারেক্ট হচ্ছে ভার্ব। যেমন আমরা দেখি চুজ দ্য কারেক্ট অপশন, এই কারেক্ট অপশন এটা অ্যাডজেক্টিভ, চুজ দ্য কারেক্ট অপশন তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড যেই জায়গায় বসছে ওই অনুযায়ী পার্টস অফ স্পিচটা হয়। যেমন আমি বললাম চুজ দ্য কারেক্ট অপশন, তার মানে কারেক্ট এখানে অ্যাডজেক্টিভ। আবার বললাম কারেক্ট মিস্টেকস কুইকলি, এই কারেক্ট এখানে ভার্ব, কারেক্ট এখানে মানে হচ্ছে সঠিক করা, এটা হচ্ছে কি ভার্ব, তাহলে কারেক্ট এখানে হচ্ছে কি ভার্ব। টু আইডেন্টিফাই অ্যান্ড টু কারেক্ট, তো টুটা উজ্জ্ব আছে এখানে, তো এখানে খেয়াল করে দেখো টু আইডেন্টিফাই চিহ্নিত করতে, অ্যান্ড কারেক্ট ভুল শনাক্ত অথবা শনাক্ত করতে, কি শনাক্ত করতে? মিস্টেকস, এই কারেক্ট হচ্ছে ভার্ব, মিস্টেকস হচ্ছে নাউন, আর কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। ভাই এগুলা কিন্তু সাথে সাথে লিখে ফেলো, কারণ আমি যখন বলি তোমরা লিখে ফেলবে একবার শর্ট ফর্মে, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, তাহলে তোমার গ্রামাটিক্যালি তুমি দেখবা যে এমনি কি হয়ে যাচ্ছ, বস হয়ে যাচ্ছ। তোমার ইংলিশ গ্রামারে বা সেকেন্ড পেপারে মানে যে টেনশনটা বেসিক গ্রামার নিয়ে যে প্রবলেম ছিল সেটা আর থাকবে না। বুঝাতে পারছি ভাই? তাহলে এখানে দেখো কি বলেছে, টু কারেক্ট বা টু আইডেন্টিফাই মিস্টেকস কুইকলি, মিস্টেকস মানে ভুলগুলো, কুইকলি মানে কি দ্রুত। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা দেখি উদাহরণস্বরূপ মানে ফর এক্সাম্পল এটা একটা ফ্রেজ, এরপরে বলেছে
যে এইভাবে বলেছে এআই চালিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যেই শিক্ষামূলক সরঞ্জাম এটা শিক্ষার্থীদের তাদের কাজের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ফিডব্যাক প্রদান করতে পারে, যা তাদের দ্রুত ভুল শনাক্ত এবং সেগুলো সংশোধন বা হচ্ছে সঠিক করতে সহায়তা করে। এগুলো সঠিক করতে কি সহায়তা করে। এই কুইকলি হচ্ছে কি অ্যাডভার্ব। এরপর দেখো অ্যানাদার অ্যাডভান্টেজ, অ্যানাদার অ্যাডভান্টেজ অন্য সুবিধা। অ্যানাদার অ্যাডভান্টেজ, অ্যানাদার হচ্ছে কি ভাইয়া অ্যাডজেক্টিভ আর অ্যাডভান্টেজ হচ্ছে কি নাউন। তার মানে অ্যানাদার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভান্টেজ হচ্ছে কি নাউন অফ এআই। অফ হচ্ছে প্রিপোজিশন, এআই হচ্ছে কি নাউন। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্য একটা সুবিধা হলো ইজ হয় ইটস অ্যাবিলিটি, এটার ক্ষমতা। ইটস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই যে দেখো মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, এই যে ইটস হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। ইটস অ্যাবিলিটি, এটির ক্ষমতা টু অটোমেট, এই যে অটোমেটিক অ্যাডজেক্টিভ, বাট অটোমেট এটা হচ্ছে স্বয়ংক্রিয় করা, এটা হচ্ছে ভার্ব। তার মানে দেখো অ্যাবিলিটি টু অটোমেট মানে স্বয়ংক্রিয় করার ক্ষমতা। রিপিটেটিভ টাস্ক, যে কাজটা বারবার করতে হয় বা যে কাজগুলো বারবার করতে হয় ওই কাজগুলো অটোমেট করা মানে স্বয়ংক্রিয় করার মানে একটা ক্ষমতা আছে কার, সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ঠিক আছে, ধরো তুমি একটা কাজ কিন্তু বারবার করতে হচ্ছে, এই কাজটা তোমার একটা বোরিং হয়ে যাবে, তোমার ভালো লাগবে না। বাট এই যে এআই এটা অলওয়েজ করতে চাইবে, যে রিপিটেটিভ কাজ করতে তার কোনো বিরক্তি নাই, তার কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে অ্যানাদার অ্যাডভান্টেজ অন্য যে সুবিধা, এই সুবিধা কিসের অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইজ ইটস অ্যাবিলিটি, এটার ক্ষমতা। এখানে ইটস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি নাউন। টু অটোমেট, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। তো এখানে দেখো অটোমেট হচ্ছে ভার্ব স্বয়ংক্রিয় করা, রিপিটেটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টাস্ক হচ্ছে কি নাউন। রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক, পুনরাবৃত্তিমূলক মানে যে কাজ বারবার হয়, টাস্ক হচ্ছে কি কাজ। এবার দেখো ইট প্রোনাউন, ক্যান গ্রেড এটা হচ্ছে ভার্ব, ক্যান হচ্ছে মডাল ভার্ব, গ্রেড হচ্ছে কি এইখানে মেইন ভার্ব। একটু খেয়াল করে দেখো এইখানে কিন্তু গ্রেড ছিল, এটা হয়েছে নাউন, কারণ কি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। সো ওয়ার্ডগুলো ভাতারি টাইপের, এক এক জায়গায় এক এক রকম, বুঝছো, যে এক এক জায়গায় কোনো জায়গায় নাউন হয়, কোনো জায়গায় ভার্ব হয়, কোনো জায়গায় অ্যাডজেক্টিভ হয়। যেমন এইখানে দেখো ইট ক্যান গ্রেড, এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেড হচ্ছে ভার্ব, ইট ক্যান গ্রেড, গ্রেড এখানে কি ভার্ব মূল্যায়ন করা। ইট ক্যান গ্রেড এটা মূল্যায়ন করতে পারে, বুঝাতে পেরেছি, এটা কি করতে পারে মূল্যায়ন করতে পারে। কি মূল্যায়ন করতে পারে দেখো অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কাজ, এটা কাজগুলোকে মূল্যায়ন করতে পারে, বাড়ির কাজ বা আমরা যেগুলো বলি কোনো কাজ বা কর্ম বা পরিকল্পনা, অ্যাসাইনমেন্ট করতে পারে। অ্যান্ড কুইজেস, কুইজ পরীক্ষা, আমরা যে পরীক্ষা নেই কুইজ দেই, সো পরীক্ষাগুলো সে কি করতে পারে মূল্যায়ন করতে পারে, সে হচ্ছে অ্যাসাইনমেন্ট কাজগুলো মূল্যায়ন করতে পারে। হুইচ ক্যান, এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুইচ হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। ক্যান ফ্রি, এই যে ক্যান ফ্রি, ফ্রি মানে হচ্ছে বাঁচিয়ে দেওয়া, ফ্রি মানে কি বাঁচিয়ে দেওয়া, এটা একটা ফ্রি আপ মানে এটা একটা মডাল বা ফ্রেজাল ভার্ব, এটা একটা কি ফ্রেজাল ভার্ব, বাঁচিয়ে দেয় বা খালি করে দেয়। ফ্রি আপ লিখে রাখতে পারো, ফ্রি আপ এটা একটা ফ্রেজ। সো ক্যান ফ্রি, এই ক্যানের পরে ফ্রি বসেছে, এটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে হুইচ ক্যান ফ্রি আপ, যেটা কি করতে পারে বাঁচিয়ে দিতে পারে, যেটা খালি করে দিতে পারে টিচার্স টাইম, শিক্ষকদের সময়কে, যেটা বাঁচিয়ে দিতে পারে কি শিক্ষকদের সময়কে। ফর জন্যে, আদার টাস্ক অন্য কাজগুলোর জন্য, অন্য কাজগুলোর জন্য। খেয়াল করে দেখো ভাই আপুরা, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি ইট ক্যান গ্রেড, এটা মূল্যায়ন করতে পারে। কি মূল্যায়ন করতে পারে অ্যাসাইনমেন্টস এন্ড কুইজেস, কাজ এবং পরীক্ষাগুলো। হুইচ যেটা ক্যান ফ্রি আপ, ক্যান মানে কি পারে, ফ্রি আপ মানে কি বাঁচিয়ে দিতে, তার মানে বাঁচিয়ে দিতে পারে টিচার্স টাইম শিক্ষকদের সময়, ফর আদার টাস্ক। তাহলে এখানে দেখো টিচার্স পজিটিভ অ্যাডজেক্টিভ আর টাইম হচ্ছে কি নাউন। যেমন আমরা বলি রহিম পেন, নো রহিমস পেন, হিজ পেন, হার পেন, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। রহিমস, করিমস, টিচার্স, তার মানে টিচার্স টাইম এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে শিক্ষকদের সময়কে, ফর জন্যে প্রিপোজিশন, আদার হচ্ছে অ্যাডজেক্টিভ, টাস্ক হচ্ছে কি নাউন, টাস্ক হচ্ছে কি নাউন। তাহলে সে হচ্ছে শিক্ষকদের কি করতে পারে টাইমকে বা সময়কে বাঁচিয়ে দিতে পারে। এবার দেখো সাসেস, এটা একটা ফ্রেজ, যেমন লেসন প্ল্যানিং, দেখো প্ল্যানিং নাউন জিরান্ট,
প্ল্যানিং মানে পরিকল্পনা, লেসন হচ্ছে কি নাউন। মনে রাখবা দুইটা নাউন যদি একসাথে হয় এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে পাঠ পরিকল্পনা, পাঠ পরিকল্পনা অ্যাডজেক্টিভ নাউন। এন্ড প্রোভাইডিং, এবং সরবরাহ করে। দেখো এন্ড প্রোভাইডিং, এই যে প্রোভাইডিং এটা হচ্ছে ভার্ব, আইএনজি যুক্ত হয়েছে জিরান্ড। মোর, মোর বেশি, কি করে আরো বেশি কি করে থাকে, সরবরাহ করে থাকে। মোর মানে হচ্ছে আরো বেশি, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওয়ান অন ওয়ান অ্যাটেনশন, এই যে এটাকে বলা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বা এটা ফ্রেজ হিসেবে আমরা ইউজ করে থাকি, অ্যাডজেক্টিভ হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ওই যে এআই পাওয়ার্ড, দ্যাট মিনস হচ্ছে এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ান অন ওয়ান, ওয়ান অন ওয়ান এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে ব্যক্তিগত, পার্সোনাল। ওয়ান অন ওয়ান, একজন একজন, পার্সোনাল, একজনের মধ্যে একজন, তার মানে হচ্ছে পার্সোনাল। অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, এটা হচ্ছে নাউন। টু স্টুডেন্টস, তার মানে টু হচ্ছে প্রিপোজিশন, স্টুডেন্টস হচ্ছে কি নাউন। তাহলে খেয়াল করে দেখো এটা কি করে ভাই, এটা হচ্ছে ব্যক্তিগত মনোযোগ কি করে প্রদান করে থাকে, আরো বেশি প্রদান করে থাকে, পাঠ পরিকল্পনা। তার মানে হচ্ছে টিচার যখন দেখবে যা তার কুইজগুলো, তার অ্যাসাইনমেন্টগুলো এআই করে দিচ্ছে, সহজে করে দিচ্ছে, তাহলে সে বেশি মনোযোগ দিতে পারবে স্টুডেন্টদেরকে অন্য ক্ষেত্রে, ঠিক আছে। অন্য ক্ষেত্রে সে আরো, যেহেতু যে সময়টা বাঁচবে, ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, শিক্ষকদের সময়টা বাঁচবে, এবং সেই কারণে সে কি করতে পারে, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই সে অন্য জায়গায় আদার টাস্ক, অন্য জায়গায় সে কাজে লাগাতে পারে। তাই দেখো এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, এই সেন্টেন্সটা যদি আমরা বলি, তোমরা লিখে ফেলছো কিনা দেখো, অনেক আঁকা কি হচ্ছে, বাট তোমরা খাতায় লিখে নিবা। এই জিনিসগুলো যদি এভাবে পড়ো কোনো টেনশন নেই ভাই। সো এখানে আমরা যে জিনিসটা বললাম, যদি এই সেন্টেন্সটা আমরা বলি যে এই যে এটা ইট ক্যান, দেখো ইট ক্যান গ্রেড, এটা মূল্যায়ন করে কুইজ এবং অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, যা শিক্ষকদের অন্যান্য কাজ যেমন পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগত যে মনোযোগ দেওয়ার সময়, সেটা কিন্তু তাকে খালি করে দেয় এবং সেটা কিন্তু সে করে দিতে দেয়। যেহেতু টাইমটা বাঁচে, তো টিচার কি করবে, ওইখানে সময় না দিয়ে স্টুডেন্টের কিভাবে ওয়ান টু ওয়ান বা ওয়ান অন ওয়ান কিভাবে তাদের মনোযোগ বাড়ানো যায়, কিভাবে তাদেরকে অন্য কাজে আরো বেশি প্রসিদ্ধ করা যায়, প্রবৃদ্ধি করা যায়, সে বিষয় নিয়ে খেয়াল করে। ওকে, এবার আসো অ্যাডভান্টেজ তো দেখলাম, এবার দেখো দেয়ার আর রয়েছে, দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস। মনে রাখবা দেয়ারের পরে অনেকেই বলে ভাইয়া দেয়ারের পরে ভার্বটা কি হিসেবে বসে, যেমন আমি বললাম দেয়ার, দেখো একটু দেয়ার ইজ অবলিগ আর এ বুক, এখানে কি হয় ভাইয়া, দেয়ার ইজ হবে না আর হবে, দেয়ার আর এ বুক না দেয়ার ইজ এ বুক। আবার আমি আর একটা লিখলাম, তোমরা অ্যান্সার করো, দেয়ার আর অবলিগ ইজ মেনি পিপল, মেনি পিপল। দুইটা সেন্টেন্স লিখলাম, একটা লিখলাম দেয়ার ইজ অবলিগ আর এ বুক, আরেকটা লিখলাম দেয়ার আর অবলিগ ইজ মেনি পিপল। অবশ্যই কি এই মেনি পিপল প্লুরাল, এই জন্য অ্যান্সার কি হবে, দেয়ার আর হবে, আর এ বুক সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কি হবে, ইজ হবে। তাহলে এটা মনে রাখবা, হেয়ার এবং দেয়ার এগুলো যখন বাক্যের শুরুতে বসে, এগুলো ডিপেন্ড করে বা এটার ভার্বটা ডিপেন্ড করে পরবর্তীতে কি আছে, আ ফিউ এআই টুলস, কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরঞ্জাম বা কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামগুলো, এখানে টুলস হচ্ছে প্লুরাল, এই জন্য দেয়ার আর হয়েছে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, এখানে দেয়ার আর কি আছে, দেয়ার আর অলরেডি, তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, আর হচ্ছে কি ভার্ব, অলরেডি হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, আ ফিউ এটা হচ্ছে ডিটারমিনার, এটাকে বলা হয় ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। ডিটারমিনার গুলা কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ডিটারমিনার এআই টুলস, এইখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টুলস মানে হচ্ছে সরঞ্জাম, তার মানে হচ্ছে এইখানে বলা হয়েছে, দেখো এআই নাউন আবার টুলস কি নাউন, সো আমরা এখানে অ্যাডজেক্টিভ নাউন বলতে পারি। তার মানে যে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরঞ্জাম রয়েছে, দ্যাট যেগুলো সাপোর্ট ভার্ব, এই রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে, মানে আগের যে অংশটা আছে টুলস প্লুরাল, এই জন্য ভার্বটা হয়েছে সাপোর্ট, এখানে কিন্তু নাউন না। দেখো সাপোর্ট নাউনও হয় আবার সাপোর্ট ভার্বও হয়। যেন একটু আগে আমরা সাপোর্ট পড়েছিলাম যে টেইলর্ড সাপোর্ট, ওই সাপোর্টটা ছিল নাউন, কারণ টেইলর্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আর সাপোর্ট হচ্ছে কি নাউন। আর এইখানে আইসা দেখো এই যে সাপোর্ট এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব, তার মানে দ্যাট সাপোর্ট যেটা হচ্ছে কি করে থাকে, যেটা সহায়তা করে থাকে, কি সহায়তা করে থাকে খেয়াল করে দেখো, যেটা সহায়তা করে লার্নিং। আচ্ছা সাপোর্ট লার্নিং, সাপোর্ট মানে কি সহায়তা করে কোথায়, লার্নিং শিক্ষাকে। এখানে সাপোর্ট হচ্ছে ভার্ব, লার্নিং হচ্ছে জিরান্ট বা নাউন হিসেবে কাজ করেছে, ইন হচ্ছে প্রেপোজিশন, ক্লাসরুম হচ্ছে কি নাউন, ইন ক্লাসরুম এটা শ্রেণীকক্ষে, অর
এটা হচ্ছে কনজাংশন। ওয়ার্কপ্লেস কনটেক্সট, এই ওয়ার্কপ্লেস নাউন, কনটেক্সট হচ্ছে নাউন, বাট দুইটা নাউন যদি একসাথে বসছে আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ওয়ার্কপ্লেস মানে হচ্ছে কার্যক্ষেত্র বা কর্মক্ষেত্র, কনটেক্সট মানে হচ্ছে প্রসঙ্গ। আমরা বলি না কনটেক্সটটা কি, দেখো তো, কনটেক্সট মানে হচ্ছে প্রসঙ্গ। কনটেক্সট মানে কি, প্রসঙ্গ। তাহলে খেয়াল করে দেখো, সাপোর্ট এটা সহায়তা করে লার্নিং শিক্ষাকে, ইন ক্লাসরুম শ্রেণীকক্ষে, অর ওয়ার্কপ্লেস কনটেক্সট কর্মক্ষেত্রের প্রসঙ্গে বা কর্মক্ষেত্রের বিবেচনায় এটা কি করে থাকে, সহায়তা করে থাকে। তাইলে এই সেন্টেন্স দ্বারা কি বুঝিয়েছে যে কিছু ইতিমধ্যে, অলরেডি মানে কি ইতিমধ্যে, এটা অ্যাডভার্ব, ইতিমধ্যে কিছু এআই টুলস রয়েছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস বা কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম রয়েছে, দ্যাট সাপোর্ট যেগুলা সহায়তা করে লার্নিং শিক্ষাকে, ইন ক্লাসরুম শিক্ষা বা শ্রেণীকক্ষে, অর ওয়ার্কপ্লেস কনটেক্সট কার্যক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে। এরপরে দেখো, ফর এক্সাম্পল এটা ফ্রেজ উদাহরণ, আহুরা, এই যে কতগুলো টুলসের কথা বলেছে, নাম্বার 1 এটা হচ্ছে আহুরা। অনেক বলবে ভাই আহুরা অর্থ কি? ভাই এটা একটা এআই টুলসের নাম। এখন আমি যদি বলি চ্যাট জিপিটি অর্থ কি, তুমি কি বলতে পারবা? ফেসবুক অর্থ কি বলতে পারবা? মুখ বন্ধ, ফেসবুক মুখ বই, এরকম কিছু না। এটা একটা প্রতিষ্ঠান বা টুলের নাম, এটা একটা অ্যাপসের নাম, এটা একটা ওয়েবসাইট, এগুলোর নাম। তাহলে আহুরা, আবার সারাবান তাহুরা পড়ো না, আহুরা। দেখো প্রথম টুলসটার কথা বলেছে, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। এই যে অনেকগুলো টুলসের কথা বলছে, দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস, কিছু বা কয়েকটা এআই টুলস বা আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা যে সরঞ্জাম সেটা কথা বলেছে। নাম্বার 1 এখানে উদাহরণ দিয়েছে আহুরা, আহুরার কথা বলেছে। আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। তার মানে খেয়াল করে দেখো, আহুরা হচ্ছে কি ভাইয়া, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত লার্নিং মানে শিক্ষা, অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে কি সহকারী, অ্যাসিস্ট্যান্ট মানে কি সহকারী, একটা শিক্ষা সহকারী, দ্যাট ট্র্যাক্স, এই যে ট্র্যাক্স হচ্ছে ভার্ব, দ্যাট এর আগে, এই যে এখানে দেখো দ্যাট এর আগে প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে, ভার্বের সাথে এস বাই এস নাই। আর যেহেতু দ্যাট এর আগে সিঙ্গুলার আছে, অ্যাসিস্ট্যান্ট সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে খেয়াল করো, দ্যাট ট্র্যাক্স, ট্র্যাক মানে হচ্ছে কি ভাইয়া পর্যবেক্ষণ করো। আমরা বলি নাই ওকে ট্র্যাক করো, তো মোবাইলে ট্র্যাক করো মানে ওকে পর্যবেক্ষণ করো। তাহলে দ্যাট ট্র্যাক্স যেটা পর্যবেক্ষণ করে লার্নিং হ্যাবিটস, শিক্ষার অভ্যাস। তাহলে লার্নিং এই জায়গায়, তাহলে লার্নিং হ্যাবিটস এটা দ্বারা কি বুঝিয়েছে যে শিক্ষার যেই বা শেখার যে অভ্যাস আছে সেটা কি করা, পর্যবেক্ষণ করা, শেখার অভ্যাস বাই কোনো কিছু দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে। অবজার্ভিং, এই যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসেছে, তাইলে এখানে দেখো বাই অবজার্ভিং অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে কি মনোযোগ, অ্যান্ড এঙ্গেজমেন্ট। তাহলে খেয়াল করে দেখো ভাই আপুরা, এখানে বলেছে যে আহুরার যে কাজ এটা হচ্ছে এমন একটা শিক্ষা সহায়ক সরঞ্জাম যা মনোযোগ, এই যে অ্যাটেনশন মানে কি মনোযোগ, আর এঙ্গেজমেন্ট মানে কি সম্পৃক্ততা, যা মনোযোগ ও সম্পৃক্ততা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার অভ্যাসকে ট্র্যাক করে। আহুরার কাজটা কি, যে একটা স্টুডেন্টের মনোযোগ অথবা যে এঙ্গেজমেন্ট সম্পৃক্ততা এটাকে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, তারপরে তাদেরকে মানে অভ্যাস, শেখার যে অভ্যাসটা সেটা ট্র্যাক করে রেজাল্ট দিয়ে থাকে, এটা হচ্ছে আহুরা। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া, এআই পাওয়ার্ড, খেয়াল করে দেখো এআই পাওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এরপরে লার্নিং হচ্ছে নাউন, অ্যাসিস্ট্যান্ট এখানে নাউন, দ্যাট মিনস হচ্ছে দুইটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। দ্যাট ট্র্যাক্স, ট্র্যাক হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে লার্নিং ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করেছে, হ্যাবিটস নাউন, বাই হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে অবজার্ভিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আমরা জানি বাইয়ের পরে প্রিপোজিশন যেহেতু আছে ভার্ব প্লাস আইএনজি বসবে। অ্যাটেনশন হচ্ছে মনোযোগ, নাউন, অ্যাটেনশন হচ্ছে কি নাউন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, এঙ্গেজমেন্ট হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে যেটা মনোযোগ এবং সম্পৃক্ততা অবজার্ভ করে বা পর্যবেক্ষণ করে, তাদের যেই শেখার অভ্যাস, এই যে লার্নিং হ্যাবিটস, শেখার যে অভ্যাসটা সেটা ট্র্যাক করে, পর্যবেক্ষণ করে, সেই অ্যাসিস্ট্যান্ট বা এআই টুলের নাম হচ্ছে আহুরা। তাহলে আহুরার কাজ পেয়ে গেলাম আমরা। এবার আসো দ্বিতীয়টা, নিউটন, KNEW, নিউ, ঠিক আছে, নিউটন আরেকটা এআই টুলের নাম বলছে, এখানে এআই টুলের নাম বলছে নিউটন আরেকটা। প্রথম হচ্ছে আহুরা, এখন হচ্ছে কি নিউটন। সো নিউটন ভাইয়া কি করে দেখো, নিউটন অফার্স, নিউটন সিঙ্গুলার এর জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, অফার্স এখানে ভার্ব। তাহলে হচ্ছে দেখো নিউটন অফার্স মানে হচ্ছে নিউটন প্রদান করে, এআই টুলের নাম হচ্ছে নিউটন এবং সে প্রদান করে
অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। খেয়াল করো, অ্যান হচ্ছে আর্টিকেল, অ্যাডাপটিভ ভাওয়েল আছে, এই জন্য অ্যান বসেছে। অ্যান অ্যাডাপটিভ, খেয়াল করে দেখো, একটি খাপ খাওয়ানোর মতো বা অভিযোজন লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষা মঞ্চ। প্ল্যাটফর্ম মানে কি? মঞ্চ। তার মানে দেখো যে নিউটন অফার্স, যে নিউটন প্রদান করে, কি প্রদান করে? নিউটন প্রদান করে হচ্ছে অ্যাডাপটিভ মানে খাপ খাওয়ানোর মতো বা অভিযোজিত শিক্ষামূলক প্ল্যাটফর্ম। দ্যাট প্রোভাইডস, এই যে দ্যাট রিলেটিভ প্রোনাউন, প্ল্যাটফর্ম যেহেতু সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। দ্যাট প্রোভাইডস, এখানে এস বাই এস যুক্ত হয়েছে, যেটা সরবরাহ করে বা প্রদান করে পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। দেখো, নিউটনের কাজ হচ্ছে ব্যক্তিগত শিক্ষা অভিজ্ঞতা দেওয়া, ব্যক্তিগত বা ব্যক্তিগতকরণ শিক্ষা অভিজ্ঞতা দেওয়া। তার মানে আহুরার কাজ হচ্ছে শেখার অভ্যাসটাকে এঙ্গেজমেন্ট এবং অ্যাটেনশনের মাধ্যমে কি করে থাকে? ট্র্যাক করে থাকে। আর নিউটনের কাজ হলো সে হচ্ছে এমন একটা এআই টুল বা এমন একটা প্ল্যাটফর্ম যেটা সরবরাহ করে বা প্রদান করে পার্সোনালাইজড অ্যাডজেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স নাউন ফর স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য। তার মানে নিউটন ভাইয়ের কাজ হচ্ছে সে হচ্ছে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। এরপর দেখো কিউরিয়াম। কিউরিয়াম এটা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মের নাম বা আরেকটা টুলের নাম। তাহলে প্রথম দেখলাম আহুরা, দ্বিতীয় দেখলাম হচ্ছে নিউটন, তৃতীয় আসলো কি? কিউরিয়াম। আবার একুরিয়াম পড়ো না, এটা হচ্ছে কিউরিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে কি? কিউরিয়াম। তাহলে কিউরিয়ামের কাজ কি? কিউরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার্ড টিউটর। টিউটর মানে কি? শিক্ষক বা গাইড। টিউটর মানে কি? শিক্ষক বা গাইড। তার মানে এখানে বলছে কিউরিয়াম, এটা কিন্তু অর্থ নাই, কিন্তু কিউরিয়াম একটা টুলের নাম বা অ্যাপসের নাম, যে কিউরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার টিউটর। এটা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটা শিক্ষক। দ্যাট প্রোভাইডস, এই যে টিউটর সিঙ্গুলার এই জন্য রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বের এস বাই এস যুক্ত বসেছে। দ্যাট মিন্স প্রোভাইডস, এটা সরবরাহ করে স্টুডেন্টস, প্রোভাইড উইথ স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। খেয়াল করে দেখো, স্টেপ বাই স্টেপ মানে হচ্ছে কি? ধাপে ধাপে। হ্যাঁ, ধাপে ধাপে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টিউটরিং পাঠদান এটা হচ্ছে নাউন। তাহলে খেয়াল করে দেখো যে এআই পাওয়ার টিউটরের নাম হচ্ছে কিউরিয়াম, যে বেটা কি করে? যে হচ্ছে স্টেপ বাই স্টেপ টিউটরিং করে, মানে ধাপে ধাপে পাঠদান করে বা শিক্ষাদান করে অন ম্যাথ প্রবলেমস। অন ম্যাথ প্রবলেমস, প্রবলেম হচ্ছে কি? নাউন, আর ম্যাথ এখানেও নাউন, বাট দুইটা নাউন হলে আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে হচ্ছে গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো ধাপে ধাপে কি করে থাকে? শিক্ষাদান করে থাকে। এই বেটার নাম কি? কিউরিয়াম। অ্যান্ড শুধু এটাই করে না, অ্যান্ড বিল্ডস, এটা স্থাপন করে বা তৈরি করে পার্সোনালাইজড লেসন প্ল্যানস, মানে ব্যক্তিগতকরণ শিক্ষা পরিকল্পনা। তার মানে কিউরিয়াম দুইটা কাজ করে। নাম্বার ওয়ান, সে স্টেপ বাই স্টেপ শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? সে হচ্ছে ম্যাথ যে প্রবলেমগুলো আছে, গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো সে শিক্ষা দেয় ধাপে ধাপে, একবারে আস্তে আস্তে বুঝিয়ে দেয়। আর আরেকটা কাজ করে সে হচ্ছে যে ব্যক্তিগতকরণ শিক্ষার পরিকল্পনা সে বা পাঠ পরিকল্পনা তৈরি করে দেয়। তার মানে তিনটা পড়লাম, একটা হচ্ছে আহুরা, নিউটন, অ্যান্ড দেন পড়লাম হচ্ছে কি? কিউরিয়াম। এবার আসো 4 নাম্বার, অ্যালেক্স। অ্যালেক্স, আচ্ছা আমি ওই যে আগেরটার একটু দেখা দিচ্ছি। কিউরিয়াম হচ্ছে নাউন, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এন হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি আর্টিকেল বা অ্যাডজেক্টিভ যাই হোক। তারপর হচ্ছে এআই পাওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টিউটর হচ্ছে কি? নাউন। তারপর দেখো দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, প্রোভাইডস হচ্ছে ভার্ব, স্টুডেন্টস হচ্ছে নাউন, উইথ হচ্ছে প্রিপোজিশন। এগুলো লিখে ফেলো, সাথে সাথে লিখে ফেলো। এখানে উইথ হচ্ছে প্রিপোজিশন, স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, টিউটরিং হচ্ছে কি? নাউন বা জিরান্ড, অন প্রিপোজিশন, ম্যাথ প্রবলেমস, প্রবলেমস নাউন আর ম্যাথ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। অ্যান্ড কনজাংশন, বিল্ডস হচ্ছে কি? ভার্ব, পার্সোনালাইজড হচ্ছে অ্যাডজেক্টিভ, লেসন হচ্ছে অ্যাডজেক্টিভ, প্ল্যানস হচ্ছে কি? নাউন। তো লেসন প্ল্যান এটা হচ্ছে একসাথে আমরা নাউন ধরতে পারি। এরপর দেখো অ্যালেক্স, 4 নাম্বার অ্যালেক্স। তাহলে আহুরা, নিউটন, কুইরিয়াম। এবার আসো অ্যালেক্স। অ্যালেক্স ভাইয়া কি বলে? আমাদের বাংলাদেশে তো অ্যালেক্স নামে অনেকে আছে, টিকটকার, ঠিক আছে? অ্যালেক্স ইজ, অ্যালেক্স হয় অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। তার মানে খেয়াল করে দেখো অ্যালেক্স ভাই এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটা শিক্ষা প্ল্যাটফর্ম বা শিক্ষা মঞ্চ। দ্যাট প্রোভাইডস, এই রিলেটিভ প্রোনাউন প্রোভাইডস হচ্ছে কি? ভার্ব, যেটা সরবরাহ করে বা প্রদান করে ইন্ডিভিজুয়ালাইজড। ইন্ডিভিজুয়ালাইজড মানে হচ্ছে ব্যক্তিগতকরণ, একই কথা, পার্সোনালাইজড, ইন্ডিভিজুয়ালাইজড। লার্নিং পথ, পথ মানে রাস্তা, শেখার রাস্তা। লার্নিং মানে যে শেখা, শেখার রাস্তা বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। খুব মজার কাহিনী এটা। মানে অ্যালেক্স ভাইয়ের কাজ হচ্ছে
অ্যালেক্স ভাই দুর্বলতা দেখে সবলতা দেখে, দুর্বলতা সবলতা এই দুইটা কি করে, এই দুইটা অ্যানালাইসিস করে, মানে এই দুইটার উপর ভিত্তি করে, মানে স্ট্রেংথ এবং উইকনেস এই দুইটার উপর ভিত্তি করে সে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পথ হিসেবে কাজ করে থাকে। তাহলে খেয়াল করে দেখো যে অ্যালেক্স ভাইয়ার কাজটা কি। অ্যালেক্স হলো একটা এআই চালিত শিক্ষামূলক প্ল্যাটফর্ম যা শিক্ষার্থীদেরকে শক্তি ও দুর্বলতার ভিত্তিতে ব্যক্তিগতকৃত শিক্ষার যে পথ আছে সেটা প্রদান করে থাকে। বুঝাইতে পারছি? ওকে, তার মানে অ্যালেক্স ভাইয়ের কাজ দেখলাম। আচ্ছা, যদি আমি পার্টস অফ স্পিচ দেখাই, অ্যালেক্স হচ্ছে নাউন, ইজ হচ্ছে ভার্ব, এন হচ্ছে অ্যাডজেক্টিভ বা আর্টিকেল, এআই পাওয়ার্ড অ্যাডজেক্টিভ, লার্নিং হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, লার্নিং প্ল্যাটফর্ম দুইটা নাউন হিসেবে কাজ করে, দ্যাট প্রোভাইডস যেটা সরবরাহ করে এটা হচ্ছে ভার্ব, ইন্ডিভিজুয়ালাইজড এটাও কি আমাদের অ্যাডজেক্টিভ, লার্নিং পথ নাউন হিসেবে কাজ করে, বেসড অন এখানে হচ্ছে বেসড হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল হিসেবে বেসড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বেসড অন এটা একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভিত্তি করা, স্টুডেন্টস এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ওই যে টিচার্স স্টুডেন্টস এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, স্ট্রেংথ হচ্ছে নাউন, উইকনেস হচ্ছে নাউন, এন্ড হচ্ছে কি কনজাংশন। তাহলে এবার চারটা গেল, এবার আসো কার্নেগি। কার্নেগি আরেকটা এআই টুল, আরেকটা এআই টুল কার্নেগি। এই কার্নেগির বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। এই কার্নেগি আপা কি করে, ঠিক আছে? কার্নেগি আপা অফার করে, কার্নেগি লার্নিং অফার্স, এইটা অফার্স প্রদান করে এন এআই পাওয়ার টিউটর। এটাও একটা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটা শিক্ষক বা গাইড, দ্যাট হেল্পস যেটা সহায়তা করে স্টুডেন্ট মানে শিক্ষার্থীদেরকে ইমপ্রুভ। খেয়াল করে দেখো, অনেকে বলবে ভাইয়া হেল্পের পরে আবার ইমপ্রুভ আসছে কিনা। দেখো হেল্প, মেক, লেট, হেল্প এগুলা পজিটিভ হিসেবে কাজ করে থাকে। তো হেল্পের পরে ভার্ব আসলে এরপরে আমাদের ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় না, আমরা শুধু বেস ফর্ম বসাই। তার মানে দেখো হেল্প সহায়তা করে স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস। দেখো এইখানে আমরা যে জিনিসটা পেলাম যে কিউরিয়াম এ হচ্ছে ম্যাথ প্রবলেম কি করে থাকে, ম্যাথ প্রবলেম টিউটরিং করে থাকে স্টেপ বাই স্টেপ। আর কার্নেগি যে কাজটা করে সেটা হচ্ছে সে প্রদান করে টিউটর হিসেবে বা হচ্ছে একজন গাইড হিসেবে, হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ উন্নতি করতে দেয়ার ম্যাথ স্কিলস বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। সো স্টেপ বাই স্টেপ খেয়াল করে দেখো, স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেমস এই কাজটা করে হচ্ছে কিউরিয়াম। আর এই যে কার্নেগির কাজ হচ্ছে সে ম্যাথ স্কিলটা কি করে ইমপ্রুভ করে, উন্নতি করে কিসের মাধ্যমে, দেখো দেয়ার ম্যাথ স্কিল বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। তাদের যে কার্যক্ষমতা সেটার উপর ভিত্তি করে গাণিতিক যে দক্ষতা সেটা উন্নতি করতে সে সহায়তা করে। বুঝাইতে পারছি? দুইটার কাজ কিন্তু দুই রকম। একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ টিউটরিং করে অন ম্যাথ প্রবলেমস, আর সে হচ্ছে ইমপ্রুভ করে থাকে একেবারে তার পার্সোনাল লার্নিং বেসড এবং তার যে কর্মক্ষমতা বা তার যে কার্যক্ষমতা সেটার উপরে, তার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। ওকে, এবার আসো আমরা দেখি পরবর্তীতে পাঁচটা চলে গেল, পাঁচটার পরে দেয়ার ইজ অলসো স্মার্ট স্প্যারো, এই আরেকটা 6 নাম্বার এআই টুলস, 6 নাম্বার এআই টুলস। দেয়ার ইজ অলসো, দেয়ার অ্যাডভার্ব, ইজ হচ্ছে ভার্ব, অলসো অ্যাডভার্ব, স্মার্ট স্প্যারো এটা হচ্ছে নাউন কারণ এটা টুলের নাম, হুইস রিলেটিভ প্রোনাউন, স্প্যারো যেহেতু সিঙ্গুলার এজন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, হুইস অ্যালাউজ যেটা অনুমোদন দেয় ইউজার্স ব্যবহারকারীদেরকে, ব্যবহারকারী এখানে নাউন, টু প্রোভাইড টু প্লাস ভার্বের বেস ফর্ম সরবরাহ করতে কনস্ট্রাকটিভ ফিডব্যাক, কনস্ট্রাকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে গঠনমূলক, এটা হচ্ছে কি গঠনমূলক, ফিডব্যাক মানে হচ্ছে কি প্রতিক্রিয়া, এটা গঠনমূলক প্রতিক্রিয়া দেয়, দ্যাট ইজ ইউনিক যেটা হচ্ছে অনন্য, টু ইচ স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের মানে এককভাবে বা অনন্য ফিচার হিসেবে বা অনন্য মাধ্যম হিসেবে সে হচ্ছে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয়। কনস্ট্রাকটিভ ফিডব্যাক কি ভাইয়া? কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে হচ্ছে গঠনমূলক প্রতিক্রিয়া। যেমন ধরো তুমি হচ্ছে বললা এই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলো, সে কিন্তু ভালো খারাপ সবকিছু মিলিয়ে সে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিবে, ঠিক আছে? এবার দেখো ফাইনালি 7 নাম্বার লাস্ট, ফাইনালি সবশেষে গ্রেডস্কোপ, এটা হচ্ছে 7 নাম্বার টুল। তাইলে দেখো এখানে 6টা টুলের কথা বলা হয়েছে, নো এখানে 7টা টুলের কথা বলা হয়েছে। 7 নাম্বার হচ্ছে গ্রেডস্কোপ। ও আচ্ছা, এখানে আমরা একটু দেখাই যে দেয়ার ইজ এটা তো বললাম, এই যে হুইস হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অ্যালাউজ হচ্ছে ভার্ব, ইউজার্স হচ্ছে নাউন, টু প্রোভাইড ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, কনস্ট্রাকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিডব্যাক হচ্ছে নাউন, দ্যাট আবার রিলেটিভ প্রোনাউন, ইজ ইউনিক এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব এর পরে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, ইউনিক মানে অনন্য,
টু ইচ স্টুডেন্ট, টু হচ্ছে প্রিপোজিশন, ইচ হচ্ছে অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হচ্ছে কি নাউন। ওকে, সো এইবার দেখো ফাইনালি অ্যাডভার্ব, ফাইনালি হচ্ছে কি অ্যাডভার্ব। সো এখানে আমরা দেখব ফাইনালি পরিশেষে গ্রেডিস্কোপ, এটা আরেকটা এআই টুলের নাম, ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গ্রেডিং টুল। এই যে গ্রেডিং টুল মানে হচ্ছে কি মূল্যায়নকারী সরঞ্জাম, যেটা হচ্ছে মূল্যায়ন করে থাকে। কি মূল্যায়ন করে? দ্যাট অটোমেটস, যেটা স্বয়ংক্রিয় করে। অটোমেটস হচ্ছে কি ভার্ব, এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে যেহেতু টুল একটা বুঝাইছে, তো রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এই জন্য সিঙ্গুলার হয়েছে। দ্যাট অটোমেটস, যেটা স্বয়ংক্রিয় করে দ্য গ্রেডিং প্রসেস। দ্য গ্রেডিং প্রসেস, খেয়াল করে দেখো, গ্রেডিং প্রসেস মানে হচ্ছে কি আমরা সবাই জানি এই যে এ প্লাস, হ্যাঁ এ মাইনাস, এই গ্রেডিং মানে কি মূল্যায়নকারী প্রক্রিয়া। গ্রেডিং প্রসেস মানে কি মূল্যায়ন প্রক্রিয়া। হুইচ ক্যান ফ্রি আপ, ওই যে দেখো যেটা বাঁচাতে পারে টিচার্স টাইম, শিক্ষকদের সময়, অ্যান্ড অ্যালাউ, অনুমতি দেয় দেম, তাদেরকে, টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস। ওই যে একই কথা, যে শিক্ষার্থীদের প্রতি আরো মনোযোগ দেওয়ার যে সময়টা, এই সময়টা তৈরি করে দেখে এআই। কারণ এই যে গ্রেডিং স্কোর করতে গিয়ে অনেক টিচারের অনেক সময় নষ্ট হয়ে যায়, সেটা কে করে দিচ্ছে? এআই করে দিচ্ছে। সো এই বিষয়টা এখানে বলা হয়েছে। সো এই 7টা সম্পর্কে বলেছে, এবং আমরা দেখি দিজ আর জাস্ট আ ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস। খেয়াল করে দেখো যে এই যে 7টা দিল, এই 7টা হচ্ছে অল্প কিছু। যে দিজ আর, এখানে আমরা যদি দেখি দিজ আর, দিজ হচ্ছে ডিটারমিনার বা হচ্ছে আমরা টিএসইএসই, এটা হচ্ছে প্লুরাল। দিস দ্যাট দিস দোজ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। তাহলে খেয়াল করে দেখো দিজ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর হচ্ছে ভার্ব, জাস্ট আ ফিউ এক্সাম্পল, জাস্ট হচ্ছে অ্যাডভার্ব, জাস্ট হচ্ছে কি অ্যাডভার্ব, আ ফিউ হচ্ছে কি ডিটারমিনার, এক্সাম্পলস হচ্ছে কি নাউন, অফ প্রিপোজিশন, এআই মানে কি নাউন, তার মানে এআই টুলস মানে এইখানে কৃত্রিম বুদ্ধিমত্তার যে সরঞ্জামগুলোর, এগুলার অল্প কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। উইথ অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, এটা হচ্ছে নাউন। উইথ হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্লিকেশনস হচ্ছে কি নাউন, প্রয়োগ। ইন প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ক্লাসরুম হচ্ছে কি নাউন। তার মানে দেখো এই যে আমাদের যেগুলো দেওয়া আছে, যে এগুলো শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য কয়েকটা এআই সরঞ্জামের নাম বা উদাহরণ। এবার ইট ইজ ইম্পর্টেন্ট, ইট প্রোনাউন, ইট হচ্ছে ভার্ব, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। টু নোট, এই নোট হচ্ছে কি লেখা, লেখা, আমরা এটা হচ্ছে ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের কি বেস ফর্ম। নোট মানে কি লক্ষ্য করা বা কোনো কিছু মনোযোগ দেওয়া, কোনো কিছু লিখা। টু নোট বা মাথায় রাখা, তাই দেখো টু নোট মাথায় রাখতে। দ্যাট, যে, দিজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই যে কিন্তু এইখানে দেখো দিজ আর, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট এই যে দিস টুল, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কারণ এরপরে নাউন আছে। তাই দেখো দিজের পরে যদি ভার্ব থাকে তাহলে এটা প্রোনাউন হিসেবে কাজ করবে, আর যদি দেখো এরপরে নাউন আছে তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। দিস টুলস, এই সরঞ্জামগুলো, শুড নট রিপ্লেস, খেয়াল করে দেখো শুড নট রিপ্লেস, এটা হচ্ছে ভার্ব, পুরোটাই ভার্ব। তার মানে এটা হচ্ছে মডাল ভার্ব, এর রিপ্লেস হচ্ছে কি ভার্ব। তার মানে শুড নট রিপ্লেস, এটার উচিত হবে না, বা হচ্ছে এটা করা উচিত নয় যে প্রতিস্থাপন করা। রিপ্লেস মানে কি প্রতিস্থাপন করা, একটা বাদ দিয়ে আরেকটা নেওয়া, এটা হচ্ছে কি রিপ্লেস, ঠিক আছে, প্রতিস্থাপন করা। টিচার্স, যে টিচারের বাদ দিয়ে তুমি এআই ব্যবহার করবা, মানে টিচারের জায়গায় এটা বসাবা না, যেমন মাঠ জায়গায় বউকে বসানো না, এটা করা যাবে না। তাহলে শুড নট রিপ্লেস টিচার্স, এটা আসলে টিচারদের বা শিক্ষকদের প্রতিস্থাপন করা উচিত নয়। বাট, কিন্তু, রেদার, রেদার মানে হচ্ছে বরং, খেয়াল করে দেখো বাট রেদার, বরং, এই বাট রেদার মানে হচ্ছে বরং, অ্যাসিস্ট দেম, তাদেরকে সহায়তা করবে, অ্যাসিস্ট সহায়তা করা, অ্যাসিস্ট হচ্ছে ভার্ব, দেম হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন, ইন প্রিপোজিশন, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ওয়ার্ক হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে বরং তাদেরকে সহায়তা করা উচিত, তাদেরকে কি তাদের কাজে, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে সহায়তা করা উচিত। সো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, শুড হচ্ছে মডাল ভার্ব, নট হচ্ছে নাউন, নট হচ্ছে সরি নেগেটিভ ওয়ার্ড, অ্যান্ড রিপ্লেস হচ্ছে ভার্ব, টিচার্স হচ্ছে নাউন, বাট রেদার কনজাংশন, অ্যাসিস্ট হচ্ছে ভার্ব, দেম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ওয়ার্ক হচ্ছে কি নাউন। সো দেখো প্রত্যেকটা সেন্টেন্সেরই আমরা গ্রামাটিক্যাল যে অ্যানালাইসিস, গ্রামাটিক্যাল যে প্রবলেমগুলো, সেগুলো আমরা আলোচনা করেছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসটা করেছো খুব ধৈর্য সহকারে, তুমি যদি ইংরেজি এইভাবে পড়ো তোমার আর টেনশন হবে না। সো এইভাবে পড়ার জন্য আমাদের ইংলিশ ফর টুডে নতুন সিলেবাস অনুসারে তালাশ, টেক্সট বুক তালাশ,
তালাশ দেখেছো, আমরা প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে ভেঙে একবারে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করে পড়িয়েছি যেরকম, সো সেভাবেই আমাদের টেক্সট বুক তালাশ নামে বই আসছে এবং যেভাবে পড়াচ্ছি সেভাবেই তোমরা পাবে। এই বইটি তোমরা সংগ্রহ করে নিবে, স্ক্রিনশট দিয়ে রাখো। তুমি এইচএসসির স্টুডেন্ট যদি হয়ে থাকো, কোনো না কোনো একদিন তোমার এই বইটা লাগবেই। তুমি এইচএসসিতে পড়ো নাই, বাট তোমার অ্যাডমিশনে আবার পড়া লাগবে, কারণ অ্যাডমিশনে তোমাদের টেক্সট বুক থেকে প্রশ্ন আসে, মূল বই বা পাঠ্য বই থেকে তোমাদের প্রশ্ন আসে। আর যারা সেকেন্ড পেপার নিয়ে আছো, একটা মাখন লাল বই আছে শিওর A প্লাসের জন্য, তোমাদের আমাদের ইংলিশ ফাউন্ডেশন বইটা। তাহলে তালাশ এবং ফাউন্ডেশন এই দুইটা তোমরা যদি পড়ো, তোমাদের A+ ইনশাল্লাহ নিশ্চিত হবে। যারা ক্লাসগুলো করছো, আজকের ক্লাসটি কেমন লেগেছে জানাবে। আর তোমরা যদি আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের যে ফাউন্ডেশন কোর্স রয়েছে সেই কোর্সে ভর্তি হতে পারবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একটা রেকর্ডেড কোর্স আছে, সেটাও করতে পারবে। সো এই ক্লাসগুলো কোথায় পাবে? এগুলো হচ্ছে আমাদের যে iEducation পেজ আছে, সেখানে নক দিলে পেয়ে যাবা, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে 09617200500, এই নাম্বারে কল দিয়ে তোমরা পেয়ে যাবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কেমন লেগেছে অবশ্যই জানাবা। সবার প্রতি শুভকামনা, এবং এই ক্লাসগুলো চালিয়ে যাব কিনা, এই ক্লাসগুলো করলে তোমরা উপকার পাচ্ছ কিনা কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আগ্রহ আছে, তোমরা শিখতে পারছো। আর শিখতে পারলেই আমার যে চেষ্টা, আমার যে পরিশ্রম, সেটা অবশ্যই 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 মূল্যায়িত হবে। সো সব শেষে বলবো, ইনশাল্লাহ তোমাদের পাশে থাকতে চাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।